আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 33 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, যেদিন তোমরা পিছনে পালাতে চাইবে, আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য কেউ থাকবে না, আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোনো হিদায়তকারী নেই। জি প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা, ইয়াওমা মানে যেই দিন সেই দিন, তুয়াল্লুনা তোমরা পিছনে যাবে, ওয়াল্লাহ শব্দ থেকে আসছে, ওয়াল্লাহ মানে ফিরে যাওয়া। মুদবিরাইন, মুদবিরাইন মানে পালানো। তোমরা যখন পিছনে পালাতে চাইবে, মা মানে না, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য নাই, মিনাল্লাহি আল্লাহ থেকে, মিন আসিম কোনো রক্ষা করার, কোনো প্রোটেক্টর। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, এমন এক ভয়াবহ দিন, এমন এক ভয়াবহ মুহূর্ত আসবে, সেই মুহূর্ত থেকে মানুষ পিছনে পালাতে চাবে, কারণ এই সিচুয়েশন মানুষ কখনো চাইবে না। আল্লাহু আকবার। অতএব সেই মুহূর্ত থেকে আল্লাহ বলছে যে তোমরা পালাতে চাইলে আর তোমাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। যাই হোক, প্রিয় এই আয়াতের ভিতরে দেখুন, এই একটি ফেল বা ভার্ব আছে বেগুনি কালারের, আর এই রেড কালার এর পসেসিভ প্রনাউন, লা কুম তোমাদের জন্য, কুম মানে তোমাদের, তাহলে লা কুম তোমাদের জন্য, লা কা তোমার জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। এভাবে কালার কোডের মাধ্যমে, একটু যারা নতুন নতুন ভাই বোনেরা দেখুন যে কালার কোডের মাধ্যমে আমরা একটা শব্দের ভিতরে একটা শব্দ লুকিয়ে আছে সেটা আমরা বের করার চেষ্টা করতেছি। আর এখানে তুয়াল্লুনা, তুয়াল্লুনা মানে তোমরা পিছনে চাইবে, তা প্লাস ভার প্লাস উনা। তা উয়াল্লু আমি, তুয়াল্লু তুমি, ইউয়াল্লু সে, নুয়াল্লু আমরা, তুয়াল্লুনা আর ইউয়াল্লুনা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি জি, শব্দে শব্দে দেখুন এরপরে। ওমান, ওমানি আর, মান মানে কে যে বা যারা তারা যাদেরকে ইউদলিল, ইউদলিল্লাহ দল্লা থেকে আসছে, আদল্লাহ, আদল্লাহ ইউদিল্লু, আদল্লাহ ইউদিল্লু অথবা ইউদলিল আল্লাহ। আর বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা, গো অ্যাস্ট্রে, ডিরেইল হওয়া। আর যে ব্যক্তিকে আল্লাহ বিভ্রান্ত করেন, আল্লাহকে বিভ্রান্ত করেন, আল্লাহ তো সূত্র দিয়ে দিয়েছেন, দুয়ে দুয়ে চার হবে, দুইয়ের সাথে দুই যোগ করলে ভাই চার হবে, এটা হচ্ছে আল্লাহর সূত্র। এখন দুইয়ের সাথে দুই যদি মিলে যায় তা চার হবে। আল্লাহ লিখে দিয়েছেন, যদি কেউ অন্যায় করে, পাপ কাজ করে, জুলুম করে, নির্যাতন করে, তাহলে সে বিভ্রান্ত পথে চলে যাবে। সে করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, সে বিভ্রান্ত পথে চলে গেছে, আল্লাহর বিভ্রান্ত পথে। ফামা তাহলে নেই লাহু তার জন্য, মিন হাদিন কোনো হেদায়তকারী। কেউ যদি সে আল্লাহকে, কাউকে যদি আল্লাহ বিভ্রান্ত করে, অর্থাৎ বিভ্রান্তের পথে সে চলে যায়, তার জন্য কোনো হেদায়েতকারী নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন ভাই। আসেন আল্লাহর হুকুম মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেই সেইভাবে হুকুম দিয়েছেন, যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমরা ইনশাআল্লাহ সেইভাবে চলব। তাহলেই আমরা আর বিভ্রান্ত হব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে দেখেন লাহু, লা মানে জন্য, হু মানে তার, এই যে হু মানে তার, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লা না আমাদের জন্য, লি আমার জন্য। ক্লিয়ার? শব্দে শব্দে একটু প্র্যাকটিস করেন, আপনারা ইনশাল্লাহ পারবেন। জি। ইউদলিল তিনি বিভ্রান্ত করেন, উদলিল আমি, তুদলিল তুমি, ইউদলিল সে, নউদলিল আমরা। জি।
এরপরে আছে দেখুন প্রিয় মতন আল্লাহ হোসেন, আর অবশ্যই পূর্বে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি সহ ইউসুফ এসেছিল। সে যা নিয়ে তোমাদের কাছে এসেছিল তা নিয়ে তোমরা সন্দেহে স্থির ছিলে। এমনকি যখন সে মারা গেল তখন তোমরা বললে, আল্লাহ তারপরে কখনো কোনো রাসূল পাঠাবেন না। যে সীমা লঙ্ঘনকারী, সংশয়বাদী, আল্লাহ তাকে এভাবেই পথভ্রষ্ট করেন। জি, শব্দে শব্দে দেখুন। ওয়ালাকাদ, ও মানে আর, লাকাদ অবশ্যই, যা এসেছে মানে তোমাদের, তোমাদের কাছে এসেছিল ইউসুফ। ইউসুফ আলাইসাল্লামের কথা জানেন আপনারা, মিন কবলি পূর্বে, ইতিপূর্বে। কিভাবে? বি মানে উইথ, আল বাইয়িনাত সুস্পষ্ট প্রমাণ, ক্লিয়ার প্রুফস। ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ এসেছিল সুস্পষ্ট প্রমাণ নিয়ে, দলিল নিয়ে। প্রিয় মোহতারাম, দেখেন প্রত্যেকটা আয়াতের ভিতরে এমন কোনো শব্দ নেই যে নাই। ফা সাওলা কালবি, আমি মরে থাকি। ফা অতঃপর বা দেন, সা শীঘ্রই, ওয়াও এবং, এই যে ওয়া মানে এবং, ওয়া চলে আসে এখানে। আবার দেখেন বি, বি মানে বাই বা উইথ, হ্যাঁ চলে আসছে, প্রমাণাদি সহ। জি, তো ইসু আলাহিসাল্লাম ইতিপূর্বে প্রমাণাদি সহ এসেছিলেন। আল্লাহ সেই ঘটনাটা বলতেছেন, দেখেন ভালো করে। তারপর তারা কি করেছিল? ফা, এরপরে মা মানে না, ঝিলতুম, তোমরা স্থির ছিলে, অর্থাৎ তোমরা স্থির ছিলে না। স্থির ছিলে না ফি শাক্কিন, সন্দেহের ভিতরে। তোমরা তা নিয়ে কি করছিলে? স্থির ছিলে সন্দেহের ভিতরে। এটা না ওটা না, কি হবে হবে, কি হবে কি হবে না হবে না, সে মারা গেলে কি আর দিন থাকবে, বা তাহলে তো আমরা আমাদের মতো চলে যাবো। এই যা আকুম, যা তোমাদের কাছে নিয়ে এসেছিল, বিহি তা নিয়ে, অর্থাৎ ইসু আলাহিসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে আসছে এই ভিতরে তোমরা স্থির ছিলে না, দুদল্যমান ছিলে, সন্দেহের মধ্যে ছিলে। অথচ শয়তানি কাজ যা হওয়ার তাই হয়েছে। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূলদের দিনের উপরে স্থির থাকে না। এখনো দেখেন আমাদের সমাজে আমরাও আছি, আমরা কি আছি নাকি? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিধান বিধিবিধান, যে সুন্নাত, আমরা তার উপর আছি? সন্দেহ, ডাউট, সব কিছুতে শরিয়া আইন মানি না। আল্লাহু আকবার। আসুন বোঝার চেষ্টা করি। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, হাত্তা, অবশেষে, ইজা মানে যখন, হালাকা, সে মারা গেল, কুলতুম, তোমরা বলেছিলে, হালাকা, সে মারা গেল, হালাকু, তারা, হালাকতু, আমি, হালাক্তা, তুমি, হালাকনা, আমরা, হালাকতুম, তোমরা। এখানে কুলতুম, তোমরা বলেছিলে, কলা, সে বলেছিল, কলু, তারা বলেছিল, কুলতু, আমি বলেছিলাম, কুলতা, তুমি, কুলনা, আমরা, কুলতুম, তোমরা। লাং, কখনো, ইয়াবাসু, ইয়াবাসু মানে আল্লাহ পাঠাবেন, আল্লাহ পাঠাবেন না, ইয়াসাবল আল্লাহ, ইয়া বাসা শব্দ থেকে আছে, বাসা ইয়া বাসু, বাসা ইয়া বাসু, ক্লিয়ার? তো মিম বাদি, এর পরে রসুলান, কোন রাসূল। আসলে প্রিয়মতের ঘটনা হলো, ইতিপূর্বে ইসু আলাহিসাল্লামের সাল্লামের ঘটনা আপনারা জানেন, যে ইসু আলাহিসাল্লাম সাল্লাম সে নবী, তিনি এসেছিলেন, তিনি মুসা আলাহিসাল্লামের সাল্লামের আগে এসেছিলেন ইসু আলাহিসাল্লাম। তো ইসু আলাহিসাল্লাম সাল্লাম আপনার, তিনি এসেছিলেন, তিনি মিশরের শাসকও ছিলেন, যার জন্য মানুষ দিনের পথে আসুক, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, শাসক যেহেতু ছিলেন। কিন্তু এই শাসক ঈসা আলাইহিস সালাম আসলেন সেই স্পষ্ট প্রমাণ নিয়ে, আল্লাহর দলিল নিয়ে। তারপরেও তাদের মনে সন্দেহ ছিল, সংশয় ছিল, যে সেই মানুষগুলো তখন বলল যে আল্লাহ আর কখনো রাসূল পাঠাবেন না এই ঈসা মারা যাওয়ার পরে। যেহেতু আল্লাহ আর কোনো রাসূল পাঠাবেন না, অতএব আমরা আমাদের মতো করে আমাদের দিন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সেভাবে কায়েম করি, মনে যেভাবে চায়। এই হচ্ছে আসল কথা। আশা করি বুঝতে পেরেছেন। জি,
এই আয়াতের ভিতরে দেখুন তিনটা কিন্তু ফেল ভার্ব আছে, একটি, দুটি, তিনটি। সবশেষে দেখুন প্রিয়তম, কাযালিকা এমনি ভাবে, ইউদিল ইউদিল্লু আদাল্লা শব্দ থেকে আসে, আদাল্লা আদাল্লা আহাব্বা ইউহিব্বু, এই যে ক্রিয়ার 4 নম্বর ফর্মের যে একটা দল আছে না লাস্টে, সেটা। তো ইউদিল্লু তিনি বিভ্রান্ত করেন, পথভ্রষ্ট করে দেন, আল্লাহ মান মানে যাকে তাকে, হুয়া সে যে, মুসরিফ আশরাফা থেকে আসে, আশরাফা ইউসরিফু, আর যে করে তাকে বলে মুসরিফ। হ্যাঁ, মুরতা, মুরতা মানে সন্দেহকারী। এইভাবে আল্লাহ সেই সন্দেহকারী সীমা লঙ্ঘনকারীদেরকে বিভ্রান্ত করে দেন। আল্লাহু আকবার। আজকেও পৃথিবীতে তাকিয়ে দেখেন, আমরা অনেক মুসলমান নামধারী, তারা অনেকে বিভ্রান্তর মধ্যে আছে। আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছেন তাদের সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহকারীর জন্য। তারা মনে করতেছে যে পৃথিবীতে তো আর কোনো নবী আসবে না, অতএব নবী যেহেতু আসবে না, আমরা আমাদের খেয়াল খুশি মতো আমরা দিন পরিচালনা করব, বিধান, জীবন বিধান পরিচালনা করব, ব্যাস তাই হচ্ছে। একটু তাকিয়ে দেখেন চারিদিকে, তাই হচ্ছে। কেননা আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। যাদের অন্তরে আল্লাহ সিল মোহর মেরে দেন, তারা আর ভালোকে ভালো দেখে না, সত্যকে সত্য দেখে না। তাদের কাছে অন্যায় খারাপটাই সবচেয়ে বেশি শোভনীয়, মোহনীয় হয়ে থাকে। তাই আসুন প্রিয় বন্ধুরা, আমরা কোরআনের এই নূরের কাছে আসি, আলোর কাছে আসি। আলোর কাছে আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বিভ্রান্ত করবেন না, আল্লাহ আমাদেরকে নূর আলোর দিকে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মতন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের ইতিপূর্বে আমাদের এলিমেন্টারি আরবি গ্রামার নামে আমাদের খুব সহজ আরবি গ্রামার বই বের হয়েছে, পাবলিশ হয়েছে। এছাড়াও প্রিয় মহতরম, আপনারা জানেন যে আমাদের বিস্ময়কর কোরআন নামে কালার কোডেড কোরআন, এর দ্বিতীয় খণ্ড বের হয়ে গেছে। প্রথম খণ্ড তো আগে বের হয়েছিল, দ্বিতীয় খণ্ড বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মহতরম, আপনারা আরও অধিকতর কোরআনকে ভালোভাবে বোঝার জন্য আসুন এই বইগুলো আপনারা সংগ্রহ করুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আসলে কোরআন বোঝা যে কত সহজ। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি। এর বাস্তব প্রমাণ আসুন, যারা দীর্ঘদিন আমাদের এই ইউটিউব ক্লাস করছেন তারাও হয়তো কিছুটা বুঝতে পারতেছেন। এরপর যারা এই কোরআনগুলো নেন, দেখুন ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর এই জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে এই বইয়ের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো আপনারা পূরণ করে পাঠিয়ে দিন। ইনশাল্লাহ কুরিয়ার আপনার বাসায় পৌঁছে যাবে। জি, আল্লাহ আমাদের সবাইকে কোরআন জানার বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এই স্লাইড লক্ষ্য করুন, একটা ফেলব মত ভার পেয়েছি। হ্যাঁ, এটা হলো কি, ওয়াল্লা শব্দ থেকে আসছে। ওয়াল্লা, ওয়াল্লা যেটা ক্রিয়া আপনার ক্রিয়া 4 নম্বর ফর্মে চলে গেছে। তো ওয়াল্লা থেকে ইউয়াল্লু, ইউয়াল্লু, তাহলে ওয়াল্লু, তুয়াল্লু, ইউয়াল্লু, নুয়াল্লু, তুয়াল্লু না। ক্লিয়ার? জি, তোমরা পিছনে চাইবে। আশা করি বুঝতে পেরেছেন। এটাও সেম প্রিমতাম, এটাও ক্রিয়া 4 নম্বর ফর্মের 5 নম্বর দল থেকে আসছে, আদল্লা থেকে আসছে। আহাব্বা ইউহিব্বু, আহাল্লা, এটা আদল্লা, আদল্লা। ইউ দিল্লু অথবা ইউদলিল, ইউ দিল্লু অথবা ইউদলিল। ক্লিয়ার? ইউদলিল, উদলিল, তুদলিল, ইউদলিল, নুদলিল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তম, এখানে হালাকা, সে মারা গেল। হালাকা, সে মারা গেল। হালাকা, সে মারা গেল। হালাকু, তারা মারা গেল। হালাকতু, আমি। হালাকতা, তুমি। হালাকনা, আমরা। হালাকতুম, তোমরা। হালাকা। কুলতু, এটা পারেন, কলা থেকে এসেছে। কলা, কুলতু, কুলতা, কুলনা, কুলতুম, এই যে কুলতুম। ইয়াব আসু, বাসা, ইয়াব আসু, বাসা, ইয়াব আসু, আবা আসু, তাবাসু। হ্যাঁ, আবা আসু, এই এখানে জান থেকে। আবা আসু, তাবাসু, ইয়াবাসু, ইয়াবাসু, নাবা আসু, তাবা আসু না, ইয়াবাসু না। জি,
আল্লাহ পাঠাবেন, ইয়াবাসু আল্লাহ পাঠাবেন, আল্লাহ ইয়াবাস আল্লাহ। জি, দেখেন প্রিয় মোহতারাম, তাহলে ইউদিল্লু, ইউদিল্লু এটাও ক্রিয়া 1 নম্বর ফর্ম, সরি ক্রিয়া 4 নম্বর ফর্মের 5 নম্বর দল থেকে, আদল্লা থেকে আছে, আদল্লা ইউদিল্লু, উদিল্লু তুদিল্লু ইউদিল্লু। তা দেখুন এর পূর্বের আয়াতটা আমরা পেয়েছিলাম ইউদুল্লিল, ইউদুল্লিল, আর এখানে ইউদিল্লু একটু ভেঙে গেছে, আগেটা ভেঙেছিল, এটা ভাঙা হয়নি। কারণ হলো এগুলো বিভিন্ন কারক বিভক্তির আছে, যেমন ওই শব্দটার আগে আরেকটা শব্দ দেখবেন, লক্ষ্য করবেন, সেটার একটা শব্দকে কেন্দ্র করে ওইটা ভিতরটা পরিবর্তন হয়, যেটা ছিল আনলান মান মান এই ধরনের থাকলে ওইটা ওইভাবে হয়, আর যেহেতু সেটা নাই এটা হুবহু হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন, না বললে কোনো টেনশন করবেন না, লেগে থাকেন প্রিয় মোহতারাম, ইনশাল্লাহ আমরা বুঝবো। আর যারা আপনারা আরও অধিকতর জানতে চান, শিখতে চান, আমাদের জুম ক্লাসে জয়েন করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।